So the expected value of a random variable is the probability weighted average of the possible outcomes, of the random variable. মানে হচ্ছে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। এক্সাম্পল 1 এ বলছে যে ইউ আর আ ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট। আপনি একটা কোম্পানির আর্নিং পার শেয়ার এস্টিমেট করার চেষ্টা করছেন। কোম্পানিটার নাম হচ্ছে ব্যাংক কর্প। তো ব্যাংক কর্পের পসিবল ইপিএস কেমন আসতে পারে এন্ড তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটি আপনাকে এক্সিবিট 1 এ দেয়া আছে। সো ব্যাংক কর্পের ইপিএস 2.6 হতে পারে, তার প্রবাবিলিটি আপনি অ্যাসাইন করেছেন 15%। সো 0.15 মানে 15% ইজ দ্য প্রবাবিলিটি যে তার ইপিএস কত হতে পারে 2.6। তেমনি ইপিএস 2.45 হতে পারে, এইটার প্রবাবিলিটি কত 0.45 মানে 45%। ইপিএস 2.2 হতে পারে, এটার প্রবাবিলিটি কত 0.24। ইপিএস 2 হতে পারে, এটার প্রবাবিলিটি কত 0.16। এগুলো আপনি এস্টিমেট করেছেন, বের করেছেন সামহাউ। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ফার্স্ট কলাম সামেশন অফ দ্য প্রবাবিলিটি হ্যাজ টু বি কি ইকুয়াল টু 1। অল দ্য প্রবাবিলিটিস যোগ করলে কি হবে 1 হবে। ওকে, আর এখানে তাদের রেসপেক্টিভ ইপিএস দেয়া আছে। নাও প্রশ্ন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ দি ইপিএস কত। প্রশ্ন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ দি ইপিএস কত। তো আমরা যে ডেফিনিশনটা পড়লাম সেখানে কি বলেছে, বলেছে যে expected value of a random variable is the probability weighted average of the possible outcomes of the random। probability weighted average বলতে বোঝানো হয় এই যে নাম্বারটা 2.6, এটার ওয়েটটা হচ্ছে probability। weighted average আমরা কি করি, ওয়েট দিয়ে ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি। সো আমরা যদি বের করতে চাই যে ব্যাংক কর্পের ইপিএস কেমন হবে, মানে এক্সপেক্টেড ইপিএস, তাহলে 0.15 এর সাথে 2.6 কি করব মাল্টিপ্লাই করব। 0.45 এর সাথে 2.45 মাল্টিপ্লাই করব। 0.24 এর সাথে 2.20 মাল্টিপ্লাই করব। 0.16 এর সাথে 2 মাল্টিপ্লাই করব। সবগুলো মাল্টিপ্লাই করলাম, তারপরে কি করব সেগুলোকে সাম করব। সো 0.15 into 2.6 plus 0.45 into 2.45 plus 0.24 into 2.20 plus 0.16 into 2, এগুলো সাম করে আমি পাবো হচ্ছে 2.3405। তাহলে এক্সপেক্টেড ইপিএস কত 2.34। এভাবে করে এক্সপেক্টেড ভ্যালু অফ আ র্যান্ডম ভেরিয়েবল বের করতে হয়। পসিবল আউটকামস তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটি মাল্টিপ্লাই করব, তারপর সেগুলোকে সাম করব। মনে থাকবে এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা। সো এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা হচ্ছে probability of x1 into x1, probability of x2 into x2, এভাবে করে আপনি probability of xn into xn সেগুলোকে সাম করা। summation of pxi into xi, summation of pxi into xi, এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা। ওকে, এখন এক্সপেক্টেড ভ্যালু পেলাম মানে কি, এটা মিন। এক্সপেক্টেড ভ্যালু পেলাম মানে কি, এটা মিন। এখন আমার দরকার ভেরিয়েন্স। তো ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে ex minus ex হোল স্কয়ার, মানে হচ্ছে xi থেকে x বার ex বিয়োগ করব, ডেভিয়েশনটা নিব, সেটাকে স্কয়ার করব, তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটি দ্বারা গুণ করব প্রত্যেকটা ডেটার জন্য, তারপরে সেগুলোকে সাম করব। মানে হচ্ছে এই এক্সাম্পলটা দেখেন তাহলে বুঝবেন। এই এক্সাম্পলে আমাদের মিন কত আসছে 2.34, তাহলে 2.6 থেকে 2.34 বাদ দিব, করে এটাকে স্কোয়ার করব, সেটাকে মাল্টিপ্লাই করব রেসপেক্টিভ প্রবাবিলিটি দ্বারা। আবার সেম কাজটা করব 2.45 মাইনাস 2.34, স্কোয়ার করব, মাল্টিপ্লাই করব রেসপেক্টিভ প্রবাবিলিটি দ্বারা।
2.20 minus 2.34 স্কোয়ার করবো, মাল্টিপ্লাই করবো 0.24 দ্বারা। 2 minus 2.34 স্কোয়ার করবো, মাল্টিপ্লাই করবো 0.16 দ্বারা। 4টা নাম্বার পাবো, তারপর সেগুলো কি করবো, সাম করবো। করলে যেটা পাবো সেটা হবে ভেরিয়েন্স। করলে যেটা পাবো সেটা কি, ভেরিয়েন্স। আগে যে ভেরিয়েন্স বের করেছি সেটা হিস্টোরিক্যাল নাম্বারের বেসিসে, আর এই ভেরিয়েন্সটা কি এক্সপেক্টেড নাম্বারের বেসিসে। ক্লিয়ার? সো এইভাবে করে ভেরিয়েন্সটা এখানে বের করা আছে। আমি যেটা দেখালাম সেম জিনিস, আমি টেবুলার আকারে দেখালাম, এখানে সেম কাজটাই করা হয়েছে। তাহলে এক্সপেক্টেড ভ্যালুর পরে যখন আমি ভেরিয়েন্স পেয়ে যাব, ভেরিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুট নিলে আমরা কি পাই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাই। ভেরিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুট, সো স্কোয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স, বাট টু বি এক্সাক্ট পজিটিভ স্কোয়ার রুট, বিকজ ভেরিয়েন্স ক্যানট বি কি নেগেটিভ, ইট ইজ অলওয়েজ পজিটিভ। কিন্তু একটা নাম্বারের স্কোয়ার রুট নিলে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ স্কোয়ার রুটটা হচ্ছে স্ট্যান্ডার্ড